কুরবানি দিই না। কারণ কি এলাকার মানুষ সুদ খায়, ঘুষ খায়, বিচার করে, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে। আমি এই বাবার থেকে খাসি কিনে নিয়ে কুরবানি দিই। আমার মা বলতেছে, বাবা তুমি তোমার মেয়েটা বড় হয়েছে, একটু 5 বছর হয়েছে, একটু গোস্ত খেতে মনে চায়, গরুর গোস্ত তুমি খাসি কিনে নিয়ে এসো, গরুর গোস্ত খেতে পত্রিকা। আমি মনে মনে যে কথাটা তো আমার বিয়ের না, কথাটা আমার মায়ের। আমরা তো ভালো না, মনে মনে টেনশনে পড়ে গেছি, চিন্তায় পড়ে গেছি যে মাকে আমি কিভাবে খুশি করি। এখন খাসি তো কিনেই ফেলছি, আবার কারোর সাথে কোরবানি দিতে গেলে সুদ করে লাগে দিতে হইব। যদিও দিতে আবার আমি মেমতি করে পাই কয় টাকা, এখন আমাকে আবার হাওলাত করতে হবে। কি করে বিভিন্ন টেনশনে পড়ে রয়েছি, কারো সাথে বলি আজকে আপনাদের সাথে বলছি আলোচনাটায়। পরে হঠাৎ করে ঈদের দিন নেশার মধ্যে দিকে হলো আমাকে বললেন, আপনি এখানে 2টা গরু আছে, 2টা খাসি আছে, একটা খাসি হুজুর কর্তাবের পক্ষ থেকে কোরবানি দিবেন, একটা খাসি আমার আব্বা হুজুর সমস্ত হুজুর রহমতুল্লাহের পক্ষ থেকে কোরবানি দিবেন, আর কালো গরুটা হযরত আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী 4 সাহাবীর পক্ষ থেকে কোরবানি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে বলে, কেন খয়েরি রঙের গরুটা আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে কোরবানি দিবেন। বলেন আল্লাহু আকবার। আমার অন্তরটা ভরে গেছে, আমি তো হুজুরের কাছে কোনো কথা বলি নাই। হুজুরের জনল ভাইকে ডাক দিয়ে সবার বাড়িতে মা আছে, তৈরি করে তাড়াতাড়ি বাড়িতে পাঠান। সুবহানাল্লাহ। এগুলো উলিয়া উলিয়ার কাজ। সুফিয়ান মুসাফ হুজুর এখানে খানকায় আসছে 4 দিন, 2010 সালে আমি আসতে পারি না, অসুস্থ, হাতে টাকা পয়সা নেই, চিকিৎসা করতে করতে। হুজুর এখান থেকে মাহবুবের দিকে ফোন দিতে, ক্যান্সার ওখান থেকে 80 টাকা মানসিক পত্রিকা, তখন আমি আসতে চাকরি করি। তারপরে আমি চিন্তা করতেছি, আচ্ছা ঠিক আছে সকালে যাবো, কেমনে যাবো, হাত খাই, হুজুরের দরবারে খাই দিয়ে খাই নেই। আল্লাহ কি মেহেরবানি, কয়েকজনের কাছে টাকা পাও না, ফজরের পরে দেখি একজন লোক 300 টাকা, আরেকজনের 600, আরেকজনের 600, দিতে দিতে টাকাটা হয়ে গেছে 1800। আলহামদুলিল্লাহ। বাজারে গেলাম, নারায়ণপুর বাজার থেকে ফল নিয়ে আসার পথে তাড়াহুড়া করে গাড়িতে উঠতে যাইয়া দৌড় দিয়ে রাস্তা পার হইতেছিলাম, একটা সাদা দপদপে প্রাইভেট কার আসতেছিল আমার সামনে দিয়া। আমি রাস্তা দিয়ে দৌড়তেছি, সাদা আমার পাঞ্জাবি গায়ে ছিল, আমার তো একেবারে পাঞ্জাবিটা গঞ্জিটা ভিজে গায়ে লাগে গেছে। গাড়িটার সামনে আমি রানিং এলাকা, আল্লাহর কি মেহেরবানি, মানরা বটতলা, সেখানে দোকানের সামনে গাড়িটা বন্ধ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছে, আব্দুল কাইম তো ভাই ওলির দরবারে একটি ফলে ওলির দরবারে যাইব কারা, ওরে কন্যা সুবহানাল্লাহ। আমি সুস্থভাবে আসলাম, হুজুরের দরবারে ঢুকছি, হুজুরের সালাম দিচ্ছি। আমি বলবো যে হুজুর আমি তো আসার সময় অ্যাক্সিডেন্টে হয়েছিলাম, রানিং গাড়িতে বসছিলাম, হঠাৎ আমার সামনে এসে গাড়িটা বন্ধ হয়ে গেছে। ড্রাইভার বলতেছে, আপনি দেখে শুনে আসবেন না, গাড়িটা বন্ধ হয়ে যাওয়াতে না, তাহলে তো আপনি ভাড়া দিয়েছেন। আমি কি আলহামদুলিল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ঠিকই হুজুর আমাকে ডাক দিয়া, সুফিয়ান মুসাফ হুজুর আমার পীর সাহেব কেবলা বলেছিলেন। আমি বলি হুজুর, হুজুর, আমি বলছি হুজুর, মানে আমার মনে ভাবটা প্রকাশ করবো। হুজুর বলতেছে, আরে বাবা, মানুষের হায়াত থাকতে মানুষ কখনো মরে না, একটু পারলে বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। ওলিরা মনের খবর জানি কি জানি না, জানার শক্তি দিয়েছেন কে? কারণ কি, 15 রাত তার হাতের খাবার খায় না। আল্লাহর ওলিরা মিথ্যা বলে না, আল্লাহর ওলিরা গীবত বলে না, আল্লাহর ওলিরা হারাম খায় না, তারা কখনো কারো কাছে যায় না। ঠিক না বলেন? আমরা যখন অভাব লাগলে একজনে আরেকবার যাই, এও 2 কেজি চাল দেন, কটা পেঁয়াজ দেন, কটা রসুন দেন, ঠিক না বলেন? 1 পা তেল দেন, তারপর তেল দিলাম, করে কি করে না? আমার আল্লাহর ওলিরা না খেয়ে থাকলেও কারো বাড়ি যাবে না, তারা বাড়ি করে নাই, গাড়ি করে নাই, টাকা করে নাই, পয়সা করে নাই, জায়গা জমি কিছু করে নাই, তারপরে আমার হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলা হয়। ঠিক কিনা বলেন? আর বাংলাদেশে যে সমস্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা মোল্লারা, মুনাফিক মোল্লারা আমার পীর সাহেবকে যাদের বিরুদ্ধে কথা বলে, তাদের সবারই বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, একটা না দুটা না 4টা করে নারী আছে। ঠিক না? এই সমস্ত মোনাফিকদের হাত থেকে শান্তিকে, মুসলমানকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। আমরা ওলিদের সঙ্গে ছিলাম, আছি এবং ওলিদের সাথে ছিলাম, আছি, থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের
সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর কোরআন শিক্ষার জন্য। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন ১,৫০০ বছর পূর্বে একটা সূরার ৫টা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আমি নিশ্চয়ই তোমাদের জন্য কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে লিখেছি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ পাঠাইতে অনেক সহজ করে। আমার দেশের মানুষ সন্তানদেরকে পাঠায় ইংলিশ মিডিয়ামে পড়ায়। বলেন আলহামদুলিল্লাহ। জনপুরে আল্লাহ নবী আমাদের সাথে মাগরিবের নামাজ পড়বে, এখনই স্টেজে আসবে। আপনারা খুশি না দাদা? আশেপাশে যারা আছেন হুজুরের পিছনে নামাজ পড়তে চান সকলেই প্যান্ডেলে চলে আসুন।